তার ভিতরে আবার অনেকটা দেরি হয়ে গেছে। আজ আর স্কুলে যাব না, বরং এখানে বসে বসে মোবাইলে গেমস খেলি। স্কুল ছুটির সময় হলে বাড়ি ফিরে যাব। মা কিছু বুঝতেই পারবে না, মা তো আজ শুয়েই আছে। এই বলে ফাতেমা নিজের ব্যাগে থেকে মায়ের মোবাইলটি বের করে গেমস খেলতে থাকে। কিছুক্ষণ পর আল্লাহ একজন বৃদ্ধকে পাঠালেন। কি বৃদ্ধ লোকটি ব্যাপার ফাতেমাকে ফাতেমা, বললেন, তুমি স্কুল ফাঁকি দিয়ে এখানে বসে কি করছো? আজ আমার স্কুলে যেতে ভালো লাগছিল না, তাই এখানে বসে বসে গেমস খেলছি। কিন্তু তুমি কে? আমি আমি গল্পওয়ালা। বাচ্চাদের দেখলে শুধু তাদের গল্প শোনায়। তুমি শুনবে আমার গল্প? কি, তুমি গল্পওয়ালা? আমাকে গল্প শোনাতে চাও? হ্যাঁ হ্যাঁ, শুনবো। গল্প শুনতে তো আমার খুব ভালো লাগে। এসো গল্পওয়ালা দাদু, আমাকেও একটা গল্প শোনাও। ঠিক আছে, কিন্তু ফাতেমা, আমার গল্পটা তোমাকে খুব মনোযোগ দিয়ে তাহলে এবার শোনো আমার গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে আলামিন নামক একটি ছেলে তার মায়ের সাথে বাস করত। তার মা ছিল খুবই সত্যবাদী, ধার্মিক, পরহেজগার একজন মহিলা। একদিন দুজন মুসাফির আলামিনের মায়ের কাছে আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মা জননী, শুনেছি এই গ্রামের মধ্যে তুমি একজন সত্যবাদী পরহেজগার মহিলা। আমরা দুজন মুসাফির, তাই আমরা তোমার কাছে আমাদের এই পুটলিটি রাখতে এসেছি। আমরা সফর শেষ করে আমাদের পুটলিটি দুজনে একসাথে এসে নিয়ে যাব। এই নাও মা। ঠিক আছে বাবা, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আপনাদের আমানত খুব যত্ন সহকারে রাখবো ইনশাআল্লাহ। এভাবে দুজন মুসাফির আলামিনের মায়ের কাছে তাদের মূল্যবান একটি পুটলি রেখে যায়। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন আলামিন স্কুল থেকে বাড়ি ফিরল। তার খুব ক্ষুধা লেগেছিল। সে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, মা, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো। মা, ও মা। হে আল্লাহ, এখন কি হবে? আরে কি হয়েছে মা? তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে? কি আর হবে বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমি আর গ্রামে মুখ দেখাতে পারবো না। এখন আমি